এতক্ষণে বুঝে গেছেন। তা নামাজ পড়লাম সুদও খাইলাম, এটা তাকওয়া? মিথ্যা বললাম না, নামাজ ছাড়লাম, এটা তাকওয়া? হুকুমগুলো মানতে হবে, নিষেধগুলো ছাড়তে হবে। এর নাম কি? তাকওয়া। এর নাম কি? এখান থেকে আবার বেনামাজিরা কোনো ফায়দা নেবেন না যে আমরা তো নামাজ না পড়ে ভালোই আছি। না, খেয়াল রাখবেন, একজন নামাজি যত বড় গুনাহগার হোক, নামাজ যদি 5 ওয়াক্ত পড়ে, তার নামাজ যদি কবুল নাও হয়, আদা হয়, নামাজের জন্য তারে হাসরি হিসাব দিতে হবে না। আরেকজন ব্যক্তির জীবনে সব নেক আমল আছে, নামাজ নাই, সে ফার্স্ট ডিভিশনে ফেল, তার কোনো আমল কবুল হবে না। ঈমানের পর সবচেয়ে জরুরি কাজ কি? নামাজ। যার নামাজ নাই, তার তাকওয়া বলতে কোনো কিছু নাই। তো ব্যাপক অর্থে তাকওয়া হচ্ছে হুকুমগুলো মানা, নিষেধগুলো ছাড়া। সুবহানাল্লাহ। এটা কার পক্ষে সম্ভব? হারামগুলো ছাড়া। আল্লাহর ভয় যার অন্তরে আছে, এজন্য তাকওয়ার মূল ভিত্তি হচ্ছে কি? মাখাফাতুল্লাহ, আল্লাহর ভয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ভয়টা, আল্লাহর ভয় যার আছে, সে দিনের আলোতে যেই রকম, রাতের অন্ধকারে না দুই রকম? দিনের আলোতে যেই রকম, রাতের অন্ধকারে সেরকম। ইমাম ফখরুদ্দিন রাজি তাকওয়ার ব্যাখ্যা করতে যে লিখেন, আন তুযায়্যিনা সিররাকা লিল হক্কে কামা যায়্যানতা যাহিরাকা লিল খালকে। বান্দা, তুমি তোমার বাহিরটাকে মানুষকে দেখাতে যে এরকম সুন্দর করছো, ওই রকম তোমার ভিতরটা আল্লাহর জন্য সুন্দর করো। এটা তাকওয়া। আমাদের মধ্যে অনেক লোক আছে, বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট। দাড়ি টুপি জুব্বা কুর্তা বেশ খুব ভালো আছে, ভিতর আবর্জনায় ভরা আছে না? এই যে ভিতর ঠিক হয় না, বাহির ঠিক করছে, এটা কি দরবেশ না ধরবেশ? ধরবেশ। আমার বাংলাদেশে দরবেশ আছে সংখ্যায় কম, ধরবেশ। কারণ বেশ ধরা তো সহজ, বেশ ধরা সহজ না। আর দরবেশ, দরবেশ হচ্ছে আল্লাহর সাধক। সুবহানাল্লাহ। ওটা কঠিন কাজ, ওটার জন্য তাকওয়ার কোনো বিকল্প নাই। আপনি যখন আল্লাহকে ভয় করে শরীয়তের সব বিধান মানবেন, আপনি মুত্তাকি। আর আপনি মুত্তাকি হওয়ার মানে হচ্ছে আপনি জান্নাতি। এক সেকেন্ডের জন্য আল্লাহ আপনাকে আযাব দিবেন না। কোরআন কারীমে আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমার বান্দারা, তোমরা তোমাদের রবের মাগফিরাত ও জান্নাতের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার চেয়ে বড়। আকাশ ও জমিনের প্রশস্ততা যতটুক, জান্নাতের প্রশস্ততা ততটুক। আকাশ ও জমিনের বিস্তৃতি যত প্রলম্বিত, জান্নাত প্রশস্ত ততটুক। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, সে জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকি বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা মুত্তাকি যদি হই, আমরা বিনা আযাবে আল্লাহর জান্নাত পাবো। পাবো কি না? তাহলে আমরা শরীয়তের হুকুমগুলো মানবো, নিষেধগুলো ছাড়বো। সুবহানাল্লাহ। এটাই তো মুজাহাদা। মুজাহাদা কি? মুজাহাদা আমরা বুঝি না। আমরা অনেকে মুজাহাদা বলতে মনে করি, মুজাহাদা আছে না? মুজাহাদা শব্দ শুনেন? মুজাহাদা বলতে আমরা বুঝি ইচ্ছে করে তালুযুক্ত জুব্বা লাগাবো, ছিদ্রযুক্ত টুপি, প্লাস্টিকের স্যান্ডেল 7 বার ঝালাই হয়েছে, গোশত খাবো না, খিচুড়ি খাবো, স্প্রিংয়ের খাটে ঘুমাবো না, তক্তায় ঘুমাবো। এটা মনে করছি মুজাহাদা নাকি? এটা মুজাহাদা না বৈরাগ্যতা? এটা বৈরাগ্যতা। এইরকম অযৌক্তিক কৃচ্ছতা, বৈরাগ্যতাকে ইসলাম সমর্থন করে না। যখন আপনার কাছে কোনো কাপড় নাই, তখন তালিযুক্ত কাপড় পরাই সুন্নাত। আর আল্লাহর পক্ষ থেকে দামি পোশাক পেলেন, তখন ওইটা পরা সুন্নাত। সুন্নতের বাইরে কোনো মুজাহাদা নাই।
সুন্নতের বাইরে কোনো তাকওয়াও সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি জুব্বা মোবারক পরছেন না? কথা বলেন, পড়েছেন না? তাফসীর বাগাবীতে এসেছে, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ওয়া আলাইহি জুব্বাউন কিমাতুহু 4000 দারাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জিসিম মোবারকে যে জুব্বাটা ছিল ১৫০০ বছর আগে তার দাম ছিল ৪০০০ দিরহাম। কত? দামি পোশাক পরাও কি যদি আল্লাহ দেন, আর না থাকলে দামি জুব্বাটা পরা কি, থাকার পর বর্জন করা কি বৈরাগ্য। এটা কোন মুজাহাদা। হাদিসে সরা এসেছে যে ১৫০০ বছর আগে কোন এক বাদশাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে জুব্বাটা পাঠিয়েছিল। আর আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কোন বান্দার পক্ষ থেকে হাদিয়া আসলে তা গ্রহণ করতে হয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জুব্বা মোবারকটা পরিধান করেছিলেন। আরেকটা কারণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে হাজারো রাজা বাদশা আসবেন, তাদের জন্য সুন্নতে আমল করতে সমস্যা না। সুবহানাল্লাহ। আর যখন থাকবে না দামি পোশাক, তখন কম দামি তালিযুক্তটা পরা কি সুন্নাত। যেমন হযরত ওমর অধিকাংশ সময় তালিযুক্ত জুব্বা পরতেন। গোশত আপনার কাছে আছে, আপনি খাবেন না, আপনি বলবেন না আমি গোশত খাই না, আমাকে খিচুড়ি দাও। এটা কি তাকওয়া না বৈরাগ্যতা? কথা বলেন। গোশত খাওয়া কি খারাপ? না, গোশত খাওয়া সুন্নাত। হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুত তাআমি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতিল লাহমু। দুনিয়া ও আখিরাতের সর্বোৎকৃষ্ট খাদ্য হচ্ছে গোশত। এটা হাদিসে আসছে। তো গোশত খাবেন, কিন্তু প্রতিদিন আবার গোশত খাওয়া বেদাত। প্রতিদিন কি? এটা আপনার ক্ষতি হবে। অন্য হাদিসে এসেছে যে ঘরে অধিক মাত্রায় গোশত খাওয়া হয় ওখানে লানত আসে। কি আসে? বেশি গোশত খাইলে যে লানত আসে, এটা কি পরীক্ষা লাগবে? প্রমাণ লাগবে? কথা না। বেশি গোশত যারা খায় ব্রেন স্ট্রোক করে প্যারালাইজ হয়ে যাচ্ছে। যে ঘরে একটা প্যারালাইজ রোগী আছে ওই ঘরে কি লানত আছে না নাই? সবার শান্তি গেছে? সবার শান্তি? সারাদিন তারে সেবা দাও আর সারা রাত তার বঙ্গানি শোনো, তো শান্তি আছে নাকি? এই জন্য ইমাম শাফি বলেছেন, ইন্নাল লাহমা ইউসাক্কিলুল কলবা। অধিক মাত্রায় গোশত খেলে অন্তরকে শক্ত করে দেয়। কি করে দেয়? তাহলে মাঝে মধ্যে গোশত খাওয়া সুন্নাত, আর বেশি খাওয়া বেদাত, আর একদম না খাওয়া বৈরাগ্য। তাকওয়া বুঝতেছেন? অর্থাৎ সুন্নত তরিকায় জীবন যাপনটাই তাকওয়া ভিত্তিক জীবন। সুন্নত তরিকায় জীবন পরিচালনা করাটাই তাকওয়া। আর এই তাকওয়া যার আছে তার নাম মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? আমরা অনেক সুন্নত সাধ্য থাকার পরেও আমল করি না। যেমন আপনার জুমার দিন এসেছেন, অধিকাংশ লোক আতর গোলাপ কিছু ব্যবহার করেন নাই, ঠিক না? অথচ এটা কত আজিম সুন্নাত। যে ব্যক্তি আতর ব্যবহার করলো সেও সওয়াব পেল, তার আতরের ঘ্রাণ যারা পাইল ওইটার সওয়াবও পাইল। সুবহানাল্লাহ। জুমার দিন উচিত সাধ্য অনুযায়ী আতর ব্যবহার করা। তবে সমস্যা আপনার বাংলাদেশে খাঁটি আতরই পান না, এইটা একটা সমস্যা। মনে রাখবেন সুন্নত সবসময় সেরা। পৃথিবীতে সেন্টের দাম আর কত আছে? 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 60,000, 1 লাখ ধরেন। আতর কত দাম জানেন? যেটা মিস্ক, আমি মদিনাতুল মুনাওয়ারাতে মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরে এক দোকানে যে আতর চাইলাম যে সবচেয়ে দামিটা দেখান। এতটুকু একটা বোতল বের করছে, এতটুকু। আমি বললাম কত দাম?
বলে 12,000 রিয়াল। এক তোলা আতর প্রায় 2.5 লক্ষ টাকার উপরে। আতর কত দাম চিন্তা। আমাদের দেশে রমজান মাসে দেখবেন বাইতুল মুকাররমে নিতে বসে আছে এত বড় বোতল, লেখা জান্নাতুল ফেরদাউস, দাম 15 টাকা। ওখানে তো 15 টাকা সরিষার তেলও নাই। যাক, যে কথা বলছিলাম, সুন্নত তরিকায় জীবন যাপন করবেন, পারবেন না ইনশাআল্লাহ? সুন্নত তরিকায় জীবন যাপনটাই তাকওয়া, এর বাইরে কোনো তাকওয়া নাই। আমরা যে তাকওয়াবান মুত্তাকি হতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে সম্মান দিবেন, নিরাপত্তা দিবেন, আমাদেরকে চিন্তা মুক্ত রাখবেন, পরকালে নাজাত দিবেন, আল্লাহর জান্নাত পাবো। পারবেন ইনশাআল্লাহ? এখন এই সব কথা তো মনে রাখতে পারবেন না। তাকওয়া ভিত্তিক সব সময় তাকওয়ার ফরম্যাটে থাকার জন্য 4টা কাজ দিয়ে যাই। কয়টা? 4টা। এটা আমার কথা না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। কে? আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। আপনি আস্তে আস্তে উপরে যান, চেষ্টা করুন উপরে, যতটুকু সম্ভব হয় যেতে থাকেন উপরে আপনারা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি ব্যাখ্যা করেছেন 4টা জিনিসের মধ্যে থাকলে সব সময় তাকওয়ার উপর থাকা যাবে। কয়টা জিনিস? প্রথম হচ্ছে আল খাউফু আনিল জালিল। আল খাউফু আনিল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। কয়টা? প্রথম হচ্ছে আল খাউফু আনিল জালিল, সব সময় আল্লাহর ভয় অন্তরে রাখা। কার ভয়? আল্লাহ। 2 নাম্বার হচ্ছে ওয়াল আমালু বিত তানজিল, কোরআন ভিত্তিক জীবন যাপন। 3 নাম্বার হচ্ছে ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। 4 নাম্বার হচ্ছে ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, যেদিন আপনার গমন সেই দিনের প্রস্তুতি গ্রহণ। যেদিন আপনি আখিরাতে চলে যাবেন। তো কয়টা কাজ? 4টা। এই 4টা বিষয়কে সব সময় চোখের সামনে রাখলে আর এই 4টা আমল নিয়ে থাকলে আপনি মৃত্যু পর্যন্ত তাকওয়ার উপর থাকতে পারবেন। মুত্তাকি হিসেবে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করে দিবেন। আল খাউফু আনিল জালিল, আল্লাহর ভয় অন্তরে রাখা, এটা তাকওয়ার মূল ভিত্তি। আজকে যে কথাটা না বললেই নয়, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। এটা মানেন? বাংলাদেশ জন্মের পর থেকে এখন পর্যন্ত এমন একটা সময় পার হয় না যখন দেশে দুর্নীতি ছিল না বলে প্রমাণ হয়। দুর্নীতি, কারাপশন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون সাউন্ডটা ঠিক করতে হবে নয়েজ হবে না ক্লিন আওয়াজ চাই সম্মানিত সুধী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমাহীন মেহেরবানি তিনি কিছু সময়ের জন্য তার ঘর মসজিদে আমাদেরকে বসার সুযোগ দান করেছেন। সালাতুল জুমুয়ার দিন জুমুয়ার পূর্বে যে বক্তব্য রাখা হয় এটা একটা বিশেষ গুরুত্ব রাখে। এটার গুরুত্ব এত বেশি, হানাফি সমস্ত ফুকাহা একমত, ইদা সাইদাল ইমামু আলাল মিম্বার লা সালাতা ওয়ালা কালামা ওয়ালা সালামা ওয়ালা রাদ্দাস সালাম। খতিব বা ইমাম যখন মসজিদে চলে আসে, মিম্বরে বসে যায়, তখন থেকে আর নামাজ, দোয়া, জিকির, সালাম, সালামের জবাব কিছুই চলবে না। শুধুমাত্র বক্তব্য শুনতে হবে। কি করতে হবে? আমাদের দেশে একটা কালচার হয়ে গেছে, জুমার দিন ইমাম বা খতিব বসে থাকেন, রাজনৈতিক নেতাগণ বক্তব্য রাখেন জুমার দিন। এই কাজটি শরীয়ত বিরোধী কাজ। জুমার দিন ইমাম বা খতিব উপস্থিত হয়ে গেলে, মিম্বরে বসে গেলে, যেখানে নফল নামাজ পড়া যায় না সেখানে কি কারো বক্তব্য দেওয়ার সুযোগ আছে? এখন আমাদের দেশের ইমাম সাহেব এবং খতিবগণ খুবই নিরীহ। তারা এই কথাটিকে বলতেও পারেন না, বাস্তবায়নও করতে পারেন না। আমরা এখন থেকে মনে রাখব, যদি কারো বক্তব্য দিতেই হয় জুমার সালাম ফিরানোর পরে, সালাম ফিরানোর পরে। সেজন্য আমি দুঃখিত, আমাদের সভাপতিকে কিছু বলার সুযোগ এখন করলাম না। উনি বক্তব্য দিবেন মুনাজাতের আগে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন মুত্তাকি বান্দাদেরকে। তাকওয়ার গুণে যারা গুণান্বিত হয় এবং কোয়ালিফাইড মুসলিম হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে ওলি হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সূরা ইউনূসে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রেখো, নিশ্চয় যারা আল্লাহর ওয়ালি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। নির্ভেজাল ঈমান যার অন্তরে আছে, সে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আর পৃথিবীতে তার কোনো হাইপার টেনশন, মাত্রাতিরিক্ত চিন্তারও কিছু থাকে না। ঈমানদার মনে করে মৃত্যুর পর তার জন্য জান্নাত আছে। এর জন্য পৃথিবীতে সে যতটুকু কম পায় সেজন্য তার মধ্যে কখনো আফসোস আসে না। আর আল্লাহকে ভয় করার কারণে সৃষ্টি জগতের কাউকে সে ভয়ও করে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এখন এই ওলি কারা? আমরা মনে করি
আল্লাহর ওলি হতে বংশ লাগবে, পীর হতে হবে, খানকা লাগবে, মুরিদও লাগবে। বিষয়টা কি এরকম? এই সাউন্ডটা কি ক্লিয়ার করো না? এটা আল্লাহর ওলি হতে আমরা মনে করি খানকা লাগবে, মুরিদ লাগবে, বংশ লাগবে, এরকম কোন বিষয় আছে? আল্লাহর ওলি কারা? আল্লাহ 63 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক সেই উম্মত যারা ঈমান এনেছে, তাকওয়া অর্জন করেছে, তাদের প্রত্যেকেই আল্লাহর ওলি হয়ে গেছে। তাহলে আল্লাহর ওলি হতে বংশ লাগবে, টাকা, মুরিদ, খানকা, দুইটা জিনিস লাগে। ইবনু কাসির রাহমাতুল্লাহ তার তাফসিরে লিখেন, মান কানা মুমিনান তাকিয়্যা কানা লিল্লাহি ওয়ালিয়্যা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক সে উম্মত যে ঈমানদার আর তাকওয়া অর্জন করেছে, সে লোকটাই আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহর ওলি হতে দুটো জিনিস লাগবে, প্রথম হচ্ছে ঈমান, দ্বিতীয়টা হচ্ছে তাকওয়া। এখন ঈমানটা কি? এক কথায় আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসে সিন পর্যন্ত প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষর বিনা প্রশ্নে বিশ্বাস করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি সহিহ হাদিসকে বিনা প্রশ্নে বিশ্বাস করাটাই ঈমান। সুবহানাল্লাহ। এই ঈমানের ক্ষেত্রে কোনো ছাড়, জোরে বলেন, নাই। আমলের ক্ষেত্রে ছাড় আছে, আমলের ক্ষেত্রে ছাড় আছে, ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় নাই। ঈমানের পর হচ্ছে তাকওয়া। তাহলে আল্লাহর ওলি হতে দুটো জিনিস লাগে, ঈমান আর তাকওয়া। ঈমানটা তো বুঝলাম, ঈমানের মৌলিক বিষয়গুলো আমাদের জানতে হবে। জানি আমরা আল্লাহ এক, আল্লাহর একত্বে কারো শরীক নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল। ওনাকে প্রেরণ করে আল্লাহ তাআলা নবুয়ত ও রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন ১৫০০ বছর আগে। ওনার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এটা ঈমানের মৌলিক বিশ্বাস। এই বিশ্বাস যার থাকবে না, সে নিঃসন্দেহে কাফের। তাকে যে কাফের বলবে না, সেও কাফের। ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় নাই। ইসলাম প্রথা সর্বস্ব কোনো ধর্ম না। ইসলামের মূল হচ্ছে ঈমান। মূল কি? থোতায় ১০০ টাক দাড়ি, লম্বা একটা জুব্বা, মাথায় একটা পাগড়ি দিয়ে আপনি বেশ ধরতে পারবেন। কি ধরতে পারবেন? মুসলমানের বেশ ধরতে পারবেন। বেশ ধরলে মুসলমান হওয়া যায় না, ঈমান আনলে মুসলমান হওয়া যায়। সবকিছুর আগে কি? ঈমান। ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় নাই, আমলের ক্ষেত্রে ছাড় আছে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, দেখুন লক্ষ্য করে, ঈমান আপনি আনলে আপনি মুমিন। আপনি কি? মুমিন। ঈমান নাই, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, আপনি মুমিনও না, মুসলিমও না, আপনি মুনাফিক। আর যদি কুফরটা প্রকাশ পায়, তখন আপনি মুনাফিক না, আপনাকে সরাসরি বলা হবে কাফের, জিন্দিক। কি বলা হবে? আমার দেশের মানুষ আকায়েদকে বুঝে না, আকায়েদ বুঝে না। নামাজ রোজা সবকিছু পড়ে, সবার আগে কি? ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে যে আমাদের সালাত আদায় করলো, যে আমাদের কাবা কেবলা হিসেবে গ্রহণ করলো,
যে আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো সে লোকটা মুসলিম। আগে কি ঈমান, আগে কি ঈমান। অন্যান্য যে ধর্মগুলো আছে প্রথা সর্বস্ব, প্রথা মানলেই সেই ধর্মের অনুসারী হওয়া যায়। যেমন হিন্দু, সে যদি রামকৃষ্ণকে বিশ্বাস নাও করে পূজা পার্বণে যায়, হিন্দু সমাজ তাকে বলবে কি? হিন্দু বলেন। খ্রিস্টান, সে যদি যিশুকে বিশ্বাস নাও করে, বাইবেলকে বিশ্বাস নাও করে, কিন্তু সে যদি ক্রুশ লাগায়, গির্জায় যাতায়াত করে, খ্রিস্টান সমাজ তাকে কি বলবে? খ্রিস্টান। কারণ সে প্রথা মানতেছে। বিশ্বাস আছে না নাই দেখার দরকার ওইসব ধর্মে লাগে না। বৌদ্ধ, সে যদি গৌতম বুদ্ধকে বিশ্বাস নাও করে, প্যাগোডাতে যাতায়াত করে, সে বৌদ্ধ হতে পারে। ইহুদি, সে যদি মুসা কালিমুল্লাহকে বিশ্বাস নাও করে, সিনাগগে যাতায়াত করে, সে ইহুদি পরিচয় দিতে পারবে। কিন্তু কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে আছে নামাজ রোজা করে, আল্লাহর কোরআনের কোনো একটি বাক্যের একটি শব্দের একটি অক্ষরকে অস্বীকার করে, সে কি মুসলিম হতে পারে? সবকিছুর আগে ঈমান। কি ঈমান? ঈমানের পর হচ্ছে তাকওয়া। এই তাকওয়াটা হচ্ছে আমল। এটা কি? সুবহানাল্লাহ। ঈমান আনার পরে যত বেশি আমরা তাকওয়া অর্জন করব, আল্লাহর ওলি হিসেবে আল্লাহর নৈকট্য তত বেশি লাভ করব। একজন কম দামি মানুষ দামি হয় তাকওয়ার গুণে। কিসের গুণে? তাকওয়ার গুণে। সুবহানাল্লাহ। তাকওয়া এমন এক মূল্যবান জিনিস, আল্লাহ যাকে তাকওয়া দান করছে সে সবকিছু পেয়ে গেছে। আল্লাহ যাকে তাকওয়া দিবেন, সুবহানাল্লাহ বিহামদি, তার মর্যাদা দুনিয়াতেও বাড়বে, আখেরাতেও বাড়বে। আল্লাহর কাছে কে কোন বংশের এটা মুখ্য বিষয় নয়। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আর একজন নারী থেকে। সুবহানাল্লাহ। অতঃপর তোমাদেরকে বিভিন্ন গোত্র সম্প্রদায়ে আমি বিন্যস্ত করেছি। তোমাদের মধ্যে সেই আল্লাহর কাছে অধিক মর্যাদার দাবিদার যার তাকওয়া বেশি। শ্রেণী বৈষম্যের দেওয়ালকে ইসলাম চূর্ণ করে দিয়েছে। বংশকৌলিন্য, কে কোন শ্রেণী, এগুলোর কোনো মুখ্য বিষয় ইসলামে নাই। সুবহানাল্লাহ। মানুষের থেকে মানুষ মর্যাদা পাবে তাকওয়ার গুণে। যার তাকওয়া বেশি তার দাম বেশি, যার তাকওয়া বেশি তার মর্যাদা বেশি, যার তাকওয়া বেশি মুসলমানদের নেতৃত্বে সেই সবার আগে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ঐতিহাসিক ভাষণে বলেছেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামি ইল্লা বিত্তাকওয়া। কোন আরবির উপর, কোন অনারবির উপর কোন আরবির কোনো শ্রেষ্ঠত্ব নাই। শ্রেষ্ঠত্বের মানদণ্ড হচ্ছে তাকওয়া। যার তাকওয়া বেশি তার দাম বেশি, যার তাকওয়া বেশি, যত বেশি সে তত বড় বুজুর্গ, যার তাকওয়া যত বেশি সে আল্লাহর তত বেশি নৈকট্য লাভ করবে বলেছেন। এর চেয়ে বড় হিউম্যান রাইট, মানবাধিকার আর কিছু আছে? কথা বলেন, আছে? সুবহানাল্লাহ। ইসলামের বাইরে কোনো মানবাধিকার নাই। ইসলামকে বাদ দিয়ে আপনি পশ্চিমা আদর্শ দেখেন, আছে মানবাধিকার? কথা বলেন। ইসরায়েল অ্যাটম বোম বানাতে পারবে, ইরান পারবে না। ইরানকে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, কিন্তু সুদীর্ঘ 50 বছরে লক্ষ লক্ষ মানুষকে বিনা বিচারে হত্যা করেছে ইসরায়েল ফিলিস্তিনে, সেই ইসরায়েলকে নিষেধাজ্ঞা দেওয়া হয় না। এটাই পশ্চিমাদের মানবাধিকার।
বলেন? মনে রাখবেন, ইসলামের সুমহান আদর্শের মোকাবেলায় পৃথিবীতে কোনো আদর্শ নাই। ইসলামকে কাউন্টার দেবার মতো কোনো মতবাদ, কোনো ধর্ম, কোনো আদর্শ। পশ্চিমা সভ্যতা, আমার দেশে এখন সবাই সংস্কার চাচ্ছে, কিন্তু সংস্কার হবে কোন পদ্ধতিতে এটা কেউ আর বলে না। গতকাল এক ভদ্রলোক, সাবেক সিইসি, বলেছে যে 1000 বছরও সুষ্ঠু নির্বাচন সম্ভব না। বাকি কথা বলতে পারে নাই। প্রকৃত সংস্কার ছাড়া নির্বাচন কোনো কিছুই হবে না সুন্দর। আর সংস্কার গ্রহণ করতে হবে নীতিগুলো আল্লাহর কোরআন থেকে। আপনার সংস্কার নেবেন কোত্থেকে? লন্ডন থেকে, আমেরিকা থেকে, ইউরোপ থেকে। ওদের কাছে আছে কি? পশ্চিমা সভ্যতা 3টা স্তম্ভের উপর দাঁড়ায় আছে। কয়টা? 3টা স্তম্ভের উপর পশ্চিমা সভ্যতা দাঁড়িয়ে আছে। তার প্রথমটি হচ্ছে ধ্বংসপ্রাপ্ত রোমান সভ্যতা, দ্বিতীয়টি হচ্ছে মিথ্যা আশ্রিত খ্রিস্ট ধর্ম, তৃতীয়টা হচ্ছে প্রাচীন গ্রিক দর্শন। এই 3 মিথ্যা, ভেলকি, প্রতারণা স্তম্ভের উপর পশ্চিমা সভ্যতা দাঁড়িয়ে আছে। অতএব এটা ইসলামের বিকল্প কখনো হতে পারে না। বলছিলাম মানবাধিকারের কথা। মানবাধিকারের কথা বললেই বলা হয় ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ, মুক্ত চিন্তা, বাক স্বাধীনতা। ইসলাম মুক্ত চিন্তাকে স্বীকৃতি দেয় শর্ত সাপেক্ষে। ইসলাম বাক স্বাধীনতাকে সমর্থন করে শর্ত সাপেক্ষে। বিনা শর্তে মুক্ত চিন্তা, বিনা শর্তে বাক স্বাধীনতা, মানুষ আর মানুষ থাকে না, পশুর চেয়েও খারাপ হয়। এখন আপনাদের একজন উলঙ্গ হয়ে সড়কের মাঝখানে দাঁড়ায় আছে, বাস ট্রাক সব থেমে যাবেন? কথা বলেন। উলঙ্গ হয়ে দাঁড়ায় আছে, পুলিশ আসছে, আপনি বলবেন এটা আমার মুক্ত চিন্তা, মন চাইছে, এটা হবে? কথা বলেন। তারপর আপনাকে আবার জিজ্ঞেস করলো, তো তুমি সড়ক আটকাইছো কেন? বলবে এটা আমার ইচ্ছা, স্বাধীনতা, আমি স্বাধীন দেশে থাকি, যা খুশি তা তো করতে পারবো, নইলে কিসের স্বাধীন? এরকম বাক স্বাধীনতা, এইরকম মুক্ত চিন্তায় পশ্চিমা সভ্যতা শিখায়। ইসলাম বাক স্বাধীনতা ও মুক্ত চিন্তাকে সমর্থন করে, সেটা হতে হবে ন্যায়পরায়ণতার মানদণ্ডে। আপনি যা খুশি তা বলতে পারবেন যদি কথা সত্য হয়। মিথ্যা কথা বলা বাক স্বাধীনতা নয়, বাক স্বেচ্ছাচারিতা। নিজের অধিকার রক্ষা করতে যে অন্যর অধিকার খর্ব করা মানব অধিকার নয়, ওটা অনধিকার চর্চা। আমরা এই বাক স্বেচ্ছাচারিতাও বিশ্বাস করি না, অনধিকার চর্চাও সমর্থন করি না। তো দেখেন ইসলাম কতটুকু অধিকার দিয়েছে মানুষের। আল্লাহ বলেন যে তোমাদের সকলকে আমি সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আর একজন নারী থেকে, গোত্র বংশে তোমাদেরকে বিন্যস্ত করেছি, তবে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই যার তাকওয়া বেশি। সুবহানাল্লাহ। এখানে শ্রেণী বৈষম্য আছে? কথা বলেন। কে পুঁজিপতি, কে গরিব, কে মালিক, কে শ্রমিক, কিছু আছে? শ্রেষ্ঠত্ব কে পাবে? যার তাকওয়া বেশি। সুবহানাল্লাহ। বলুন তো আজকে আমাদের আলোচ্য বিষয় কি? এই তো বুঝতেছেন, আলহামদুলিল্লাহ। এই তাকওয়া মানুষকে পৃথিবীতে, একজন মুত্তাকি, একজন মুমিনকে তাকওয়া পৃথিবীতে আয়রন ম্যান, লৌহ মানব বানায় দেয়। আর তাকওয়া একজন মুমিনকে বিনা আযাবে আল্লাহর বেহেশত পর্যন্ত পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা আইয়াকুনা আকরামান নাস ফালিয়াত্তাকিল্লাহ ওয়া মান আহাব্বা আইয়াকুনা আশাদ্দান নাসি ফালিয়াতাওয়াক্কাল আলাল্লাহ। তোমাদের মধ্যে যে ব্যক্তি সম্মান চায় সে যেন আল্লাহকে ভয় করে।
তোমাদের মধ্যে যে ব্যক্তি শক্তিশালী হতে চায় সেজন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করে। তাকওয়া ছাড়া কোনো সম্মান নাই। ছোটকালে বইতে পড়ছেন না, লেখাপড়া করে যারা ঘোড়ার গাড়ি চড়ে তারা। এখন আমরা দেখি লেখাপড়া করে যারা মাঝে মধ্যে জুতার বাড়িও খায়। তাহলে বোঝা যাচ্ছে সম্মানটা পার্থিব সম্মান কোনো সম্মান না। পার্থিব সম্মান কোনো সম্মান না। সম্মান কে দেন? আল্লাহ। সেটা প্রকৃত সম্মান, সেটা সাস্টেইনেবল রেসপেক্ট, স্থায়ী টেকসই সম্মান পেতে হলে তাকওয়ার পথ ধরতে হবে। সুবহানাল্লাহ। যার তাকওয়া বেশি, সুবহানাল্লাহ, তার সম্মান বেশি। যার তাওয়াক্কুল বেশি, তার শক্তি বেশি। দেখুন, সহজে বুঝাই। পশু পাখি, পশুদেরকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন শুধু দেহে, শুধু মানুষকে শক্তি দিয়েছেন দুই জায়গায়, দেহে এবং মাথায়। দেহে এবং মুমিনকে আল্লাহ শক্তি দিয়েছেন তিন জায়গায়, দেহে, মাথায়, সিনায়। আরেকটা কই? সিনা। এই যে সিনার শক্তি, স্পিরিচুয়াল পাওয়ার, এইটাকে মোকাবেলা করার কোনো পরাশক্তি পৃথিবীতে নাই। বলেন সুবহানাল্লাহ। আছে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করে দেখলেন 9.5 লক্ষ বর্গ মাইল স্টেটের রাজা ফিরআউন। নিয়মিত সৈন্য ছিল তার 80,000। কত? আর্টিলারি, পদাতিক 80,000। তার ছিল বিশাল মন্ত্রী পরিষদ। আপনার তো এখন উপদেষ্টা দেখেন, আগে উপদেষ্টা ছিল। ফেরাউনের রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান। কে? তার অর্থ উপদেষ্টা ছিল কারুন। তার বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ছিল হুজান। সামিরি। কে? সামিরি। এগুলো ছিল ফেরাউনের সব উপদেষ্টা, অ্যাডভাইজার। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার কি আছে, আমার ভাই হারুন ছাড়া তো কেউ নাই। আল্লাহর কাছে তিনি তখন সিনার শক্তি চাইলেন। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আয় আমার রব, আমি কি নিয়ে যাব? আমার তো কিচ্ছু দাও নাই, তুমি আমার সিনাটা খুলে দাও, আমার কাজটা সহজ করে দাও, আমার মুখে যে জড়তা আছে এটাকে তুমি খুলে দাও। সুবহানাল্লাহ। বিজয় হয়েছে কি পার্থিব শক্তি না সিনার শক্তি? ফেরাউন পরাজিত হয়েছে, মুসা আলাইহিস সালাম বিজয় হয়েছে। মুমিন ছাড়া আল্লাহ তাআলা কাউকে এই আত্মিক শক্তি দেন না। ঈমান থাকলেই আত্মিক শক্তি। ঈমান আনার পরে তাকওয়া যত বাড়বে, আত্মিক শক্তি তত বাড়বে। এটা মোকাবেলা করার কোনো পরাশক্তি পৃথিবীতে নাই। তাহলে আমরা তাকওয়া অর্জন করব, বলেন ইনশাআল্লাহ। তাকওয়া ভিত্তিক জীবন আপনাকে পৃথিবীতে দিবে সম্মান, দিবে নিরাপত্তা, আখিরাতে দিবে নাজাত আর জান্নাত। তাকওয়া অর্জন করে যারা মুত্তাকি হয়ে যাবে, আল্লাহ তাদেরকে বিনা আযাবে জান্নাত দান করবে। একটি কথা মনে রাখবেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত বেহেশতে যাবে। আবার বলছি, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত বেহেশতে যাবেই যাবে। তবে গ্যারান্টি নাই ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্স, কিন্তু বেহেশতে যাবে এতে কোনো সন্দেহ নাই। যদি তার আমল নামায় শিরক আর কুফর না থাকে। রাসূলুল্লাহর উম্মত যত বড় গুনাহগার হোক, সে কোনো একদিন বেহেশত পাবে। আল্লাহ তার হাবিবের সাথে এটা ওয়াদা করেছেন কোরআন কারীমে। আল্লাহ তার হাবিবকে বলেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আপনার রব আল্লাহ আপনাকে দুনিয়াতে যা দিচ্ছেন তার চেয়ে অনেক বেশি আখেরাতে দিবেন। আখেরাতে এত নেয়ামত দিবেন আপনাকে, আপনার এত কথা শুনবেন যে আপনি রাজি হয়ে যাবেন। আপনি রসুল রাজি হওয়ার আগ পর্যন্ত আল্লাহ দিতেই থাকবেন, আপনার কথা শুনতেই থাকবেন। হাদিস সাক্ষী, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, সাহাবীরা, আল্লাহ ওয়াদা করছেন যতক্ষণ আমি রাজি না হই আমার কথা শুনতেই থাকবেন, আমাকে দিতেই থাকবেন। সুবহানাল্লাহ। তোমাদেরকে আমি সাক্ষী করে গেলাম, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন ইমানদার উম্মত জাহান্নামে যতক্ষণ থাকবে আমি রাসূল রাজি হব না। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত প্রত্যেকেই যখন বেহেশতে চলে যাবে, আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ আমি রাজি হয়ে গেলাম। এখন যাদের আমল নামায় গুনাহ নাই তারা যাবে বিনা আযাবে, আর আমল নামায় যাদের গুনাহ আছে তারা যাবে আযাবের পরে, কিন্তু বেহেশতে যাবে যদি শিরক আর কুফর না করে। এখন আমরা কি ফার্স্ট চান্সে বেহেশত চাই না সেকেন্ড চান্সে? কেন? যারা ভ্রমণ বিলাসী, মনে একটু জাগে না যে জাহান্নামটা একটু ঘুরে দেখে নিলাম ফার্স্ট চান্সে, সমস্যা নেই, এরকম শখ আছে কেন? ফার্স্ট চান্সে বেহেশত পেতে হলে ঈমানের পর লাগবে তাকওয়া। এই জন্য কোরআন শরীফে তাকওয়ার কথা আল্লাহ বলেছেন একবার দুইবার নয়, 250 বার। কতবার? 250 বার তিনি তাকওয়ার কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। নামাজের কথা বলছেন 80 বারের বেশি। তাকওয়া, আল্লাহকে ভয় করতে বলেছেন আল্লাহ তাআলা প্রায় 250 বার। সুবহানাল্লাহ। এই তাকওয়াটা কি? তাকওয়ার অনেকগুলো ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হচ্ছে যে আম্মাত তাকওয়া ফাহিয়া মাখুজাতুম মিনাল ওয়াকায়া। ওয়াকায়া শব্দ থেকে তাকওয়া। ওয়াকায়া হচ্ছে নিজেকে বাঁচানো। কি করা? বাঁচানো। কথা বুঝলেন না? সারা শব্দ তো দিতে হবে। এত বাক স্বাধীনতা চান আর এখন কথাই বলেন না। ওয়াকায়া হচ্ছে নিজেকে বাঁচানো, নিজেকে গুনার কাজ থেকে নিজেকে বাঁচানো, জাহান্নাম থেকে দূরে থাকা, এটাই তাকওয়া। এটাই কি? ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাকওয়ার ব্যাখ্যা করেছেন, ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। ঈমান আনার পরে কোরআন হাদিসের সবগুলো হুকুমকে মেনে নেওয়া আর সব নিষেধকে ছেড়ে দেওয়া। বড় কঠিন বিষয়। ঈমান আনার পরে কোরআন সুন্নাহর হুকুমগুলো মানা, নিষেধগুলো ছাড়া। শুধু হুকুম মানলেন নিষেধ ছাড়লেন না, তাকওয়া হবে না। নিষেধ ছাড়লেন হুকুম মানলেন না, তাকওয়া হবে না। আমি একটা দৃষ্টান্ত দিই। আমাদের দেশে এমন লোক আছে বলে নামাজ পড়ি না, এটা ঠিক, তবে মিথ্যা বলি না। এর মানে লোকটা নিষেধ ছাড়ছে কিন্তু হুকুম মানে না। আবার অনেক নামাজি আছে 5 ওয়াক্ত নামাজ করে সমানে সুদ খায়, ঘুষ খায়। এর মানে হুকুমটা মানতেছে, নিষেধটা। এটা তাকওয়া না। তাকওয়া হচ্ছে হুকুমগুলো মানতে হবে, নিষেধগুলো ছাড়তে হবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহর ব্যাখ্যা। তাকওয়ার খুব সুন্দর ব্যাখ্যা করেছেন ইমাম বাগাবী। বাগাবী লেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবুল আহবারকে একদিন ডেকে বললেন, হাদ্দিসনি আনিত তাকওয়া, তুমি আমাকে তাকওয়া কি জিনিস ব্যাখ্যা করো। তিনি হযরত ওমরকে পাল্টা প্রশ্ন করলেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন মনে হয় আস্তে আস্তে উপরে যান।
দোতলা, দোতলায় যাবেন, তিনতলায় চলে যান। আচ্ছা 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 আচ্ছা, আল্লাহ ব্যবস্থা করবেন, চিন্তা নেই, ঠিক আছে। নামাজ পড়ার সময় আমরা ঠিক করে নেব, সমস্যা নেই। আপনার কয়টায় খুতবা হয়? 1:30টায় জামাত, খুতবা শুরু হয় 1:15টায়। ঠিক আছে, দেখা যাক, সেটা লক্ষ্য রাখবো আমি, যেহেতু অনেক কর্মব্যস্ত মানুষ আছে, ব্যবসায়ী আছে, আবার কিছু মানুষের মসজিদে আসলে ক্ষুধা বেশি লাগে। হ্যাঁ, মসজিদে আসলে ক্ষুধাটা বেশি লাগে, অস্থির হয়ে যায় কতক্ষণে বাড়ি যাবে। সর্বোপরি আপনাদের কারোর জন্য ধৈর্যচ্যুতি না ঘটে সেদিকে আমার লক্ষ্য থাকবে। আস্তে আস্তে যান উপরে, আস্তে আস্তে উপরে যান, আস্তে আস্তে উপরে যান। সম্মানিত সুধী, কথা খেয়াল করতেছেন? হযরত ওমরকে জিজ্ঞেস করছেন কাব, হাল আখাস্তা তরিকান যা শাওকিন ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর রাসূলের খলিফা ওমর, আপনি কি কখনো কণ্টকাকীর্ণ কাঁটাযুক্ত পথে হেঁটেছেন? হযরত ওমর বললেন, বহুবার হাঁটছি। কিভাবে হেঁটেছেন? হযরত ওমর বলেছেন, সাবধানে সন্তর্পণে পা ফেলেছি, যেন কাঁটা আমার শরীরে বিদ্ধ না হয়। কাব বললেন, হুজুর, এরই নাম তাকওয়া। মুসলমানের জন্য এই পৃথিবীতে যা কিছু হারাম করা হয়েছে, প্রত্যেক হারাম এক একটা কাঁটা। সুদ একটা কাঁটা, ঘুষ একটা কাঁটা, চুরি চামারি জেনা ব্যভিচার মিথ্যা গীবত শেখায়, পাল্লায় ওজনে কম দেয়া, খাদ্যে ভেজাল মিশানো, দুর্নীতি করা, করাপশন করা, এই প্রত্যেকটা এক একটা বিষাক্ত কাঁটা। মুমিন যখন তার জীবন চলার পথে হারামের কাঁটা থেকে তার চরিত্রকে রক্ষা করে, এই সাধনার নাম তাকওয়া, আর ওই সাধকের নাম মুত্তাকি। এটা বাংলাদেশের প্রিন্সিপাল ক্রাইসিস, মৌলিক সমস্যা হচ্ছে দুর্নীতি। এখন যারা পরাজিত বিতাড়িত তারা নাই, যারা বিজয়ী তারাও কি দুর্নীতি মুক্ত হতে পেরেছে? এটার জন্য সিস্টেম দায়ী। সিস্টেম দায়ী। এখন আপনারা হাজারো সংস্কার করলে দেশ ঠিক করতে পারবেন না, সংস্কার করতে হবে তাকওয়ার ভিত্তিতে। বুঝেন নাই? একটা রাষ্ট্রে যতগুলো ইনস্টিটিউশন আছে, সবগুলো ইনস্টিটিউশনকে ফাংশনাল করতে হলে সব জায়গায় সংস্কার লাগবে। কি লাগবে? সংস্কার লাগবে। আপনার শিক্ষা ব্যবস্থায় সংস্কার লাগবে। আপনি যে শিক্ষা দিচ্ছেন, এতে আমার দেশের মানুষ না আখেরাত পাচ্ছে না দুনিয়া পাচ্ছে। ইসলাম শিক্ষা দেওয়া হয় না, এই জন্য অধিকাংশ অফিসার দুর্নীতিবাজ হয়, ঘুষখোর হয়। কি হয়? একেবারে মন্ত্রী এমপি যে যেভাবে সুযোগ পায় চুরি চামারি করেই যায়, কারণ দিনের শিক্ষাটা নাই। আর দুনিয়াতে কিছু পায় না। কি রকম? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1921 সালে, 100 বছর হয়ে গেছে। এই 100 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের কয়টা বিজ্ঞানী, দার্শনিক, গবেষক বাংলাদেশকে দিতে পারছে? কয়জন? 10 জন গণা যাবে, হাতে 10 জন, হাতে গোনা 10-12 জন পাবে। 100 বছরে একটা বিশ্ববিদ্যালয় আমাদেরকে বিশ্বমানের গবেষক, বিজ্ঞানী, দার্শনিক, সাহিত্যিক উপহার দিতে পারে নাই। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা না দিনমুখী না দুনিয়ামুখী। তো সংস্কারটা এখানে দরকার। যদি আমাদের শিক্ষার মূল ভিত্তি হয় কোরআন ও সুন্নাহের দ্বীনি শিক্ষা, সাথে যদি বিজ্ঞান প্রযুক্তি থাকে, তা আমার দেশে এমন শিক্ষিত মানুষ আমরা পাবো রাষ্ট্র পরিচালনায়, যারা একদিকে ইমানদার, নামাজি, পরহেজগার, আরেকদিকে হবে কেউ উকিল, কেউ ম্যাজিস্ট্রেট, কেউ ব্যারিস্টার, কেউ মন্ত্রী, কেউ এমপি। তখন হবে সংস্কার, তখন হবে।
আপনার আইন আদালতকে সংস্কার করতে হবে। এই মানবরচিত আইন দিয়া আপনি আইনের শাসন কায়েম করতে পারবেন না, শরিয়া আইনকে গ্রহণ করতে হবে আপনাকে। প্রতিটি জায়গায় সংস্কার আপনাকে করতে হবে তাকওয়ার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকে মঞ্জুর করেন। এবার আরেকটা কথা বলে বিদায় নিচ্ছি, সেটা হচ্ছে নির্বাচনের পালে হাওয়া লেগেছে, দেখছেন? এখন এখানে আমার ভিন্ন আবার ব্যাখ্যা আছে। আমার পলিটিক্যাল ব্যাখ্যাগুলো হয়তো বা দেখেন আপনারা বা শোনেন। নৌকা যদি চলতে হয় পাল থাকতে হবে নিচ্ছিদ্র, আর প্রবল বাতাস লাগবে। বাতাস নাই, পাল আছে, নৌকা চলবে? বাতাস আছে, পাল ছিদ্র, তো কি লাগবে? নিচ্ছিদ্র পাল, প্রবল বাতাস। তো নির্বাচনী পালে হাওয়া লাগছে ঠিক, তবে কখন নির্বাচন হয় এটা আমি জানি না, আদৌ হবে কিনা তাও জানি না, সেটা রাজনীতিবিদদের বিষয়। কিন্তু সংস্কার সবটা গভর্নমেন্টের হাতে না, আপনাদের হাতও আল্লাহ তাআলা অনেক কিছু রাখছেন, রাখছেন না? প্রত্যেকটা দলে কিছু ভালো মানুষ আছে কি না? প্রত্যেকটা দলে কিছু ভালো মানুষ আছে। আপনি যেই দলের লোক, ওই দলের যাকে ভোট দিবেন আগে দেখুন সে ইমানদার কিনা, নামাজ পড়ে কিনা, হালালখোর না দুর্নীতিবাজ। যদি আপনি আপনার দলের ইমানদার, নামাজি, পরহেজগার, হালালখোর লোকটাকে নির্বাচিত করেন, প্রত্যেক দলের কর্মীরা যদি সিদ্ধান্ত নেয়, তাহলে আগামীর পার্লামেন্ট এমন একটা পার্লামেন্ট পাবেন যেখানে ইমানদার, চরিত্রবান, যোগ্য মানুষ থাকবে। এটা যদি করতে পারেন, বাংলাদেশ হয়ে যাবে ইসলামী সোসাইটি। ইসলামী রাষ্ট্রের আগে হবে ইসলামী সোসাইটি। রাষ্ট্রবিজ্ঞানে একটা কথা আছে, সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়, রাষ্ট্র থেকে। আমরা এই প্রজন্ম যদি একটি ইসলামী সমাজ উপহার দিতে পারি, আগামী প্রজন্ম বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র উপহার দিয়ে দিবে। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যাদের সুন্নত বাকি সুন্নত আদায়।